কেমন আছে বন্ধুরা? ছোটদের পুরাণ কথা চ্যানেলে সকলকে স্বাগত। বন্ধুরা, আমার আগের ভিডিওতে আমি সত্যবতীর জন্মকাহিনী এবং তার বিবাহের কথা বলেছিলাম। আজকের বলবো সে জেলের মেয়ে হওয়াতে তার সন্তানদের জীবনে কি পরিণতি হয়েছিল। বিয়ের পর সত্যবতীর পরপর দুটো সন্তানের জন্ম দেয়। প্রথম পুত্র সন্তান চিত্রাঙ্গদ এবং দ্বিতীয় পুত্রটির নাম হয় বিচিত্রবীর্য। নাবালক পুত্রদের রেখে শান্তনু রাজা মারা যান। এদিকে ভীষ্ম তো প্রতিজ্ঞাবদ্ধ, তিনি সিংহাসনে বসবেন না। তাই চিত্রাঙ্গদকে সিংহাসনে বসিয়ে তিনি রাজ্য পরিচালনা করতে থাকলেন। একদিন এক গন্ধর্বের সঙ্গে যুদ্ধে চিত্রাঙ্গদ মারা যায়। তখন বিচিত্রবীর্যকে সিংহাসনে বসিয়ে আবার ভীষ্ম রাজ্য পরিচালনা করতে থাকেন। কিন্তু বিচিত্রবীর্য সবসময় অসুস্থ থাকতেন, দুর্বল প্রকৃতির ছিলেন। ভীষ্ম এবং সত্যবতী আলোচনা করছেন যে এবারে বিচিত্রবীর্যের বিবাহের প্রয়োজন। কিন্তু সত্যবতী জেলের মেয়ে হওয়াতে কোনো উচ্চ বংশের রাজারা তাদের মেয়েদের এই হস্তিনাপুরের রাজপুত্র বিচিত্রবীর্যের সঙ্গে বিয়ে দিতে রাজি নয়। এটা নিয়ে সত্যবতী এবং ভীষ্ম খুবই চিন্তিত। ভীষ্ম প্রত্যেক দিন গঙ্গার তীরে গিয়ে বসে থাকেন, যদি তার মা গঙ্গা দেবীর সঙ্গে দেখা হয়। গঙ্গা দেবীর সঙ্গে তার দেখাও হয়, রাজ্য বিষয়ে তিনি মায়ের সঙ্গে আলোচনাও করেন। একদিন ভীষ্ম গঙ্গা তীরে মন খারাপ করে বসে আছেন, সেখানে তার মা গঙ্গা এলেন। এসে বললেন, পুত্র তোমার মন খারাপ কেন? ভীষ্ম বললেন যে মা সত্যবতী জেলের মেয়ে বলে ভাই বিচিত্রবীর্যের জন্য পাত্রী পাওয়া যাচ্ছে না, তাহলে মা হস্তিনাপুরের বংশ কি লুপ্ত হয়ে যাবে? গঙ্গা দেবী বলেন, না পুত্র, কাশী রাজা তার 3 মেয়ের জন্য স্বয়ম্বর সভা ডেকেছে। অম্বা, অম্বিকা এবং অম্বালিকা 3 মেয়ের একই দিনে স্বয়ম্বর হবে। তুমি সেখানে যাও, গিয়ে বীর্যশুল্কে 3টি কন্যাকে হরণ করে এনে বিচিত্রবীর্যের সঙ্গে বিয়ে দাও। ভীষ্ম বললেন, মা এই স্বয়ম্বরে তো কাশীরাজ আমাদের নিমন্ত্রণ করেনি। গঙ্গা দেবী বললেন যে বিনা নিমন্ত্রণে বীর্যশুল্কে কন্যা হরণ করা যায়। তুমি যাও, সেই 3 কন্যাকে হরণ করে বিচিত্রবীর্যের সাথে বিয়ে দাও। তারপর ভীষ্ম গঙ্গা মায়ের কথা অনুযায়ী চললেন কাশীরাজের কন্যাদের স্বয়ম্বর সভায়। সেখানে তো পৃথিবীর বিভিন্ন দেশে রাজা মহারাজা সম্রাটরা বসে আছেন। ভীষ্ম গেলেন এবং গিয়ে কাশীরাজকে বলেন, কাশীরাজ, আপনি আমাদের নিমন্ত্রণ করেননি, আমি এসছি আপনার কন্যাদের বীর্যশুল্কে হরণ করতে, পারেন তো আপনারা আমাকে বাধা দিন। সমস্ত রাজারা একযোগে ভীষ্মকে বাধা দিল, কিন্তু ভীষ্মের কাছে তারা পেরে উঠল না। ভীষ্ম কাশীরাজের 3 কন্যা অম্বা, অম্বিকা এবং অম্বালিকাকে রথে করে হস্তিনাপুরে নিয়ে এলেন। তারপর বিচিত্রবীর্যের সঙ্গে বিয়ে দেওয়ার জন্য তিনি বিবাহের আয়োজন করলেন। কিন্তু কাশীরাজের বড় মেয়ে অম্বা জানালো সে শাল্যরাজকে ভালোবাসে, সে বিচিত্রবীর্যকে বিবাহ করতে পারবে না। বন্ধুরা, আজকের এই পর্যন্ত। পরের ভিডিওতে বলবো অম্বার সঙ্গে বিচিত্রবীর্যের কি বিয়ে হয়েছিল। আজকের কাহিনীটুকু কেমন লাগলো তোমরা লাইক কমেন্টস করে জানিও, এবং যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও।